আকাশ ছুতে যাওয়া ট্রেডমার্ক সেলিব্রেশন থেকে অবনত মস্তকে সেজদা। সময়ের পরিক্রমায় মুসলিম সংস্কৃতির সাথে ক্রমান্বয়ে রোনালদোর সম্পৃক্ততা বেড়ে চলেছে। বিগত বছরগুলোতে রোনালদোকে ঘিরে অবধারিত কৌতূহল, তিনি ধর্মান্তরিত হয়েছেন নাকি হননি। তবে এতদিন শক্তপোক্ত প্রমাণ পাওয়া না গেলেও এবার জোরালো দাবি তুলেছেন রোনালদোরই সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহ। রোনালদো সত্যিকার অর্থেই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। জিজ্ঞেস করার পর তিনি তীব্র আগ্রহ দেখিয়েছেন এবং ইতোমধ্যেই তিনি গোল করার পর মাঠের ভেতর প্রকাশ্যে সেজদাহ করেছেন। এমনকি অনুশীলন চলাকালে আজান ও নামাজের সময় হলেই কোচকে অনুশীলন বন্ধ রাখার পরামর্শ দিয়ে কার্যক্রম বন্ধ রেখেছেন। আরবের এক টিভি প্রোগ্রামে ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ এমনটাই জানিয়েছেন বলে উল্লেখ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সৌদি আরব জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ আল নাসের ক্লাবের হয়ে রোনালদোর সাথে একসঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন প্রায় 2 বছর। এই সময়ে ইসলাম ধর্মের রীতিনীতি ও সংস্কৃতির সাথে রোনালদোর সম্পৃক্ততা ও নানাবিধ ইসলামিক কার্যক্রমের নিকটবর্তী প্রত্যক্ষদর্শী সৌদি গোলকিপার রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। CR7 ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন গুঞ্জন অবশ্য বেশ আগে থেকেই। 2013 সালে সৌদি সরকার কর্তৃক ক্রিস্টিয়ানো রোনালদোকে আল কোরআন উপহার এবং পর্তুগিজ তারকার সাদরে কোরআন গ্রহণ, ফিলিস্তিনের মুসলিমদের জন্য গোল্ডেন বুট নিলামে তোলা, সিরিয়ার অসহায় শিশুদের জন্য হেল্পিং ফান্ড সংগ্রহ মুসলিমদের প্রতি তার আন্তরিকতার ও আগ্রহের প্রমাণ। যদিও রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে নিশ্চয়তা পাওয়া যায়নি, তবে তার লাইফস্টাইল, আদর্শ এবং তিনি যেভাবে খেলোয়াড়দের ইসলামিক ধর্মীয় রীতিনীতি পালনে উৎসাহিত করেন সেটা অবশ্যই উল্লেখযোগ্য। তাই আলোচনাটা হয়তো থেকেই যাবে। ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিন্তু করতেও তো পারেন। আরিফুল ইসলাম সাহাব, এখন।